বিশ্বকাপ শব্দের অর্থ হইল চারটি জিনিস, যেখানে নিষিদ্ধ খেলা, যেখানে লক্ষ কোটি কোটি বোতল, হাজার হাজার লক্ষ বোতল মদ, যেখানে জুয়া, যেখানে জিনা, নারীর হারাম ব্যভিচার, এই চারটি একসাথে যেটা হয় এটার নামই হচ্ছে ওয়ার্ল্ড কাপ, এর নামই বিশ্বকাপ। আর পৃথিবীর ইতিহাসের প্রথম দিন থেকে, মানব সৃষ্টির প্রথম দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কখনোই মদ, জুয়া, জিনা পৃথিবীর কোনো সমাজে, কোনো সভ্যতায়, পৃথিবীর কোনো সংস্কৃতিতে এটা মানবতার জন্য কল্যাণকর হইতে পারে না। আমরা কিতাবে পড়ছি হযরত আইয়ুব আলাইহিস সালাম, আপনারা নাম জানেন না ওনার? 70 বছর উনি সুস্থ ছিলেন, আল্লাহকে ডাকছেন। 18 বছর কিংবা 12 বছর ধরে নেন, 18 বছর উনি অসুস্থ ছিলেন, রোগাক্রান্ত ছিলেন, মারাত্মক ব্যাধি ছিল, হ্যাঁ অনেক ভয়ানক রোগ ছিল ওনার। তো 18 বছর পরে বা 12 বছর পরে আল্লাহ ওনাকে সুস্থ করছেন। তো সুস্থ হওয়ার পরে তিনি আল্লাহকে একদিন জিজ্ঞেস করছিলেন, আয় রব্বুল আলামিন, 18টি বছর এক টানা আপনি আমাকে এই দুঃখ, কষ্ট, মুসিবত, এই রোগের মধ্যে ফালাইয়া রাখলেন কেন? এমনি আল্লাহ আমার একটু জানতে চাচ্ছি, আমি আপনার 70 বছরে আমি আপনার কি নাফরমানি করছি বা কি হয়েছে, আপনি আমার লগের আগলেন কেন? তখন আল্লাহ তাআলা বলছে, কিতাবে আছে, আইয়ুব, আমার জাতের কসম আইয়ুব, আমার একদিনের জন্য ভুলো নাই, আমার ইবাদত, আমার বন্দিগি তুমি ঠিক মতোই করেছ, আমি তোমার প্রতি এক বিন্দু নারাজ না। কিন্তু 18 বছর আমি তোমার রোগে ফেলাইয়া আমি শুধু দেখতে চাইছিলাম দুঃখের সময় তুমি আমারে ডাকো কিনা। পরীক্ষা নিচ্ছিলাম, আমি পরীক্ষায় তুমি উত্তীর্ণ, 18 বছরও তুমি আমারে ঠিক মতোই ডাকছো, আমার এই রোগের সময়ও আমার কোনো অভিযোগ নাই। তবে আল্লাহ তাআলা বলছেন, আইয়ুব, তবে একটা পার্থক্য শোনো, আমি আল্লাহ আমার জাতের কসম করে বলি আইয়ুব, 70 বছর সুখের সময় তুমি যে আমারে ডাকছো, তখন আমি যেই মজা পাইছি আমারে ডাকাতে, আল্লাহ বলেন আমার জাতের কসম, 18 বছর রোগ, সুখ আর দুঃখ যন্ত্রণায় তুমি আমারে যে ডাকছো, এই দুঃখের ডাকে, রোগের সময়ের ডাকে আমি বেশি মজা পাইছি, আমি বেশি মজা পাইছি। তোমার দুঃখের ডাক আমার বড় ভালো লাগছে, তোমার দুঃখের ডাকে আমি বড় মায়া দেখছি, বেদনার ডাক। এজন্য হাদিসে আছে, এক বান্দা গুনাহমুক্ত তবে জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলেন জিকির করতেছে। আর আরেকজন বান্দা গুনাহগার, পাপী, নিজের ভুল বুঝতে পাইরা চোখের পানি ফেলে আহাজারি করে কাঁদতেছে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। হাদিসে আছে, নবীজি বলছেন, এই দুইজন, একজন নেককার জিকির করছে, আরেকজন গুনাহগার পাপী চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করছে। নবীজি বলেন, আল্লাহর কসম উম্মত, আল্লাহ তাআলার নিকট ওই নেককারের জিকিরের আওয়াজের চাইতে তওবাকারীর গুনাহগার বান্দার চোখের পানি ফেলা, গুনাহ মাফ চাওয়ার আওয়াজ আল্লাহর কাছে বেশি প্রিয়। লা আনিনুল মুস্তাগফিরিন আহাব্বু ইলাল্লাহ মিন জাজরিল মুসাব্বিহিন, আল্লাহর কাছে বেশি প্রিয়। চোখের পানির দাম বেশি মালিকের কাছে, কাঁদলে মালিকের কাছে বেশি দাম হয়, চোখের পানি ফেললে দাম বেশি হয়, চোখের পানির বড় দাম। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, চোখের পানি আল্লাহ তাআলা হেফাজত করে, ফেরেশতার কাছে জমা রাখে, কিয়ামতের দিন নাফরমান বান্দার জন্য চোখের পানিটুকু দিয়ে জাহান্নামের আগুন নিভায় দেন, জাহান্নামের আগুন নিভায় দেন। চলেন ভাই, এই রাত গভীরে মাদ্রাসার এই বরকতময় মাহফিলে, মাদ্রাসাকে ভুলবেন না। হযরত মাওলানা হাসান জামিল সাহেব লম্বা কথা বলছেন এই ব্যাপারে, এই জন্য আমি বললাম না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দ্বীনকে ভালোবাসবেন। ছেলেরা, বাবা তোমরা অনেক কষ্ট করছো, আব্বা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, এত রাত অবধি তোমরা সবরের সাথে বসছো। আমার অনুরোধ, তোমরা নামাজ পড়ো, চুল চেহারা সুন্দর করো, নারী ছবি, হারাম দৃশ্য দেখো না। এই খেলাধুলা আমাদের কিচ্ছু আসে না। 4টি জিনিস নিষিদ্ধ খেলা, মদ, জুয়া, নারী মানে জিনা, এই 4 জিনিস একত্র হলে যেটা হয় এটার নাম ওয়ার্ল্ড কাপ।
বিশ্বকাপ শব্দের অর্থ হইল চারটি জিনিস, যেখানে নিষিদ্ধ খেলা, যেখানে লক্ষ কোটি কোটি বোতল, হাজার হাজার লক্ষ বোতল মদ, যেখানে জুয়া, যেখানে জিনা, নারীর হারাম ব্যভিচার, এই চারটি একসাথে যেটা হয় এটার নামই হচ্ছে ওয়ার্ল্ড কাপ, এর নামই বিশ্বকাপ। আর পৃথিবীর ইতিহাসের প্রথম দিন থেকে, মানব সৃষ্টির প্রথম দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কখনোই মদ, জুয়া, জিনা পৃথিবীর কোনো সমাজে, কোনো সভ্যতায়, পৃথিবীর কোনো সংস্কৃতিতে এটা মানবতার জন্য কল্যাণকর হইতে পারে না। অতএব এই আয়োজন মানবতার অকল্যাণে, এই আয়োজন মানবতার অকল্যাণ। এর দৃশ্যমান আখেরাত তো কিছু নাই, দৃশ্যমান দুনিয়ারও যার্রা পরিমাণ কোনো উপকার নেই। বলেন একজন মানুষ নয় তো বলো ভাই, একটা যুবক বলো দাঁড়ায়া এই বিশ্বকাপ ফুটবল খেলার দ্বারা পৃথিবীবাসীকে এই আয়োজকরা কি মেসেজ দিতে চাচ্ছে, মানে কি কি করতে চাচ্ছে, এর দ্বারা পৃথিবী থেকে যুদ্ধ বন্ধ হয়ে যাবে? কথা বলেন না। এই বিশ্বকাপের দ্বারা, এই খেলার দ্বারা হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে? পৃথিবীর একটা উপকার, একটা বেঈমান বলুক যে পৃথিবীর এর দ্বারা আর্থিক, সামাজিক, রাজনৈতিক, নৈতিক কি উন্নতিটা হবে পৃথিবীর? কোনো উন্নতি নেই। বলেন ভাই, একটা কল্যাণ বলুক পৃথিবীর কোন, তাহলে আখিরাতের কোনো উন্নতি তো নাই, দুনিয়ার তো কোনো উন্নতি নেই, দুনিয়ার তো কোনো উন্নতি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনি, সেদিন নবী যদি জিজ্ঞেস করে আমার উম্মত 365 দিনে খোদার এক বছরে 4:30 বাজে কোনো দিন ফজরের নামাজের জামাতে তোমাকে দেখি নাই, কিন্তু 4টা বাজে খেলার পর্দার সামনে তুমি কেমনে জাগতে পারলা? রাতের গভীর 4টা বাজে তুমি খেলা দেখবার জন্য টেলিভিশনের সামনে কেমনে বসতে পারলা? 365 দিনে খোদার একটি বছরে কোনোদিন তোমার ফজরের নামাজে মসজিদে দেখলাম না। তখন কি উত্তর হবে? কি বলবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রত্যেকটা যুবক আল্লাহর দিকে ফেরো, নামাজ পড়ো আব্বা, ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ হিম্মতওয়ালা নামাজ, ফজরের নামাজ মুমিনের, আমার জিন্দিগির স্বপ্ন এটা, মুসলমানের কিশোর, যুবক, নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে। আমি আশা করি এটা। বলতে বলতে একদিন কবরে চলে যাব ইনশাআল্লাহ, একদিন মৃত্যু হবে, একদিন এই পৃথিবী শেষ করে চলে যাব ইনশাআল্লাহ। কিন্তু নিয়ত করে রাখছি এটাই, আল্লাহর কথা বলতে থাকি, আল্লাহর কথা বলতে থাকি। এবং আশাবাদী আমরা, আলহামদুলিল্লাহ, প্রতিদিন অসংখ্য যুবক, কিশোর প্রতিদিন সারা বাংলাদেশে আল্লাহর দিকে ফিরতেছে, আল্লাহর দিকে ফিরতেছে। কারো নাম আমরা জানি, কারো নাম আমরা জানি না, কিন্তু এটাই সত্য, এটাই সত্য। পৃথিবীতে পরিবর্তনের একটা হাওয়া আছে। বিদগ্ধ, জ্ঞানী, মনীষী, আল্লাহর প্রিয় বান্দাগণ গোটা পৃথিবী দেখতেছে যে গুনার মাত্রা যেমন বেড়ে গেছে, ঠিক তেমনিভাবে বিজয়ের সময়ও, ইমানের পুনর্জাগরণের সময়ও ঘনিয়ে আসছে। রাত্র মানে গভীর হয়েছে, তার মানে হলো সকাল কাছায় গেছে। অন্ধকার যত বাড়ে আলো তত আগায় আসে, বুঝেন না? সন্ধ্যা 7টা বাজে, তার মানে ভোর হইতে অনেক দেরি, কিন্তু রাতের 3টা বাজে গভীর রাত, কিন্তু বোঝা যায় ভোর হইতে আর বেশি দেরি নেই। এই জন্য পাপের মাত্রা যেহেতু বেড়ে গেছে, বোঝা গেছে বিজয়ের মাত্রাও কাছায় গেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসায় দান করবেন মহব্বতের সাথে। আমার কাছে অনুরোধ আপনাদের, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় বলে, মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়। দোয়া 1 নাম্বার, মুসলমানের দোয়া। 2 নাম্বার আতফাল, মুসলমানের সন্তান। 3 নাম্বার আমওয়াল, মুসলমানের দান সাদাকা। একজন আমার হজরত বলে, কোনো মুসলমান যদি মাদ্রাসার সাথে এই 3 জিনিস দিয়ে সম্পর্ক রাখে, দোয়া করছে মাদ্রাসার জন্য, মাদ্রাসায় নিজের হোক অন্যের সন্তান বুঝাইয়া হোক, সন্তান পড়তে দিছে, কিছু সাধ্য পরিমাণ দান সাদাকা করছে, এই 3টা দিয়ে যদি সম্পর্ক রাখে, হুজুর বলে যে আমি আশা করি কিয়ামতের দিন ওই মানুষটা, আশা করি মাদ্রাসার তোলাবা, ওলামা এদের সাথে ইনশাআল্লাহ
হাসরের ময়দানে দাঁড়াবো ইনশা। তালেব ইলম ডাক দিয়ে নিবে, চাচা আপনি এদিকে আসেন, আপনারে আমরা চিনতাম, আপনি আমাদের মাদ্রাসায় আসতেন, দান সদকা করতেন, আপনি আমাদেরকে ভালোবাসতেন, চাচা আসেন এদিকে আসেন, আমগুর লোকে দাঁড়ান, আমগুর লোকে দাঁড়ান। হাফেজে কোরআন 10 জনের জন্য সুপারিশ করবে, এটা মানে কোনো হাদিসে কথা বলে নাই যে এবড়া শুধু এবড়ার আত্মীয়, এবড়ার চাচা, এবড়ার স্বাস্থ্য বাইরের লেগে, এটা কয় না, এটা হের পছন্দ মতো, বোঝেন নাই কথাটা, এটা তার ইচ্ছে মতো। এতএব মাদ্রাসায় সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকররাম ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আপনি এই গভীর রাতে মাফ করে দেন, পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। আল্লাহ আগামী জীবন সুন্দর করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। মৌলানা সাহেব যত জনের জন্য দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেককে কবুল আর মনসুর করে নেন। আল্লাহ মাদ্রাসার সাথে প্রথম দিন থেকে